সালেমান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো এমন একটা টপিক নিয়ে যেটা আমার খুব পছন্দের একটা জনরা। সেই কারণেই আমার মনে হলো যে এই টপিকটা নিয়ে অবশ্যই কথা বলা উচিত। সেটা হচ্ছে কমেডি সিনেমা। দেখো, বিশেষতভাবে বলিউড সিনেমার মধ্যে অন্যতম যে জনরা আমি এত বছর ধরে পছন্দ করে এসেছি, বা আমাদের ছোটবেলা যে সমস্ত সিনেমা দেখে কেটেছে, সেই সমস্ত সিনেমা এখন আসে না। তো সেই কারণেই একটা দুঃখের সাথে ভিডিওটা বেসিক্যালি বানানো। এবং যে সমস্ত লেজেন্ডারি অ্যাক্টররা যারা বিশেষতভাবে এই সমস্ত কাজের সাথে সংযুক্ত থাকতো, যেমন গোবিন্দা, অক্ষয় কুমার, কিছু কিছু অ্যাক্টর আছে যারা তো এখন আর সেইভাবে কাজের সাথেই সংযুক্ত নয়, না হলে তারা এই পৃথিবীতেই নেই। যেমন কাদার খানের মতো লেজেন্ডারি অ্যাক্টর যে কমেডিতে দুর্দান্ত ছিল, সতীশ কৌশিক। তো সেই রকম মানুষরা আর তো কখনো ফিরবে না। তো যাই হোক, আজকের দিনে দাঁড়িয়ে কমেডি সিনেমা কেন বেশি শেষ হয়ে গেছে, কমেডি সিনেমা নিয়ে যখনই আমরা কোনো বিশেষতভাবে কোনো আলোচনা বা কোনো জায়গায় কোনো পোস্ট দেখতে পাই, তখন একটা বিষয় আমরা সবসময় বুঝতে পারি যে কমেডি সিনেমা দেখার প্রতি অডিয়েন্সের পার্সপেক্টিভ, আর না হলে অডিয়েন্সের যে টেস্ট, সেটা একদমই চেঞ্জ হয়ে গেছে। এই যে জিনিসটা বারবার যে বলা হয়, এটা কি সত্যি নাকি এটা মিথ্যে, আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। দেখো, মূলত ভাবে কমেডি সিনেমা একটা টাইম ছিল বলিউডে যখন মানে এক একটা এমন এমন সিনেমা বলিউড ডেলিভার করেছে, সেটা হেরাফেরি, ফির হেরাফেরি হোক, গোলমাল হোক, ধামাল হোক, বা গোবিন্দার টাইমে দুলহে রাজা হোক, বা বিবি নাম্বার ওয়ান। এই পার্টিকুলার প্রত্যেকটা সিনেমা, দুলহে রাজা, বিবি নাম্বার ওয়ান, আঁখিও সে গলি মারে, কিউকি মে ঝুট নেই বলতা, তার প্রত্যেকটা যে সিনেমা পরপর যে সে ডেভিড ধাওয়ানের সাথে কাজ করেছে, সেখানে সে যে যেরকম লেগেসি মেনটেন করেছে, আজকের দিনে দাঁড়িয়ে পার্টিকুলার একটাও গোবিন্দা লেভেলের অ্যাক্টর কিন্তু আজ পর্যন্ত বলিউড তৈরি করতে পারেনি, এবং ওই লেগেসিটা টাচ করার মতো কোনো অ্যাক্টর এখনো পর্যন্ত আসেনি। দেখো, একটা টাইম ছিল আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও, তারা 2018-17 এই সমস্ত ইয়ার্স গুলোতে তারা পরপর এরকম কমেডি সিনেমা ডেলিভার করেছে, যেটা একটা সোশ্যাল মেসেজ ওরিয়েন্টেড সিনেমা হতো। এবং সেই সময় না ওই কমেডিটা খুব চলতো, একটা ডার্ক কমেডি অ্যাপ্রোচ রাখা হতো। তো আজকের দিনে দাঁড়িয়ে তাদেরকে যখন বারবার রিপিটেটিভ অডিয়েন্স এই জিনিসটাকে দেখছে, তখন কিন্তু তাদের এই জিনিসটা বারবার একসেপ্টেন্স নয়। তো সেই কারণে তাদেরকে অন্য কাজে এক্সপ্লোর করতে হচ্ছে। বাট সে গোবিন্দার নাম্বার অফ ইয়ার্স এরকম একের পর এক মাল্টিপল কমেডি সিনেমা ডেলিভার করেছে। ইভেন আজকের দিন এবং তখনকার দিনের মধ্যে যেটা বেসিক্যালি তফাৎ ছিল, তুমি দেখবে যে শাহরুখ, সালমান, আমির, গোবিন্দা, অজয় দেবগান, এই প্রত্যেকটা অভিনেতা তারা কিন্তু একবার হলেও মানে কমেডি সিনেমা জনরাকে বিশালভাবে কিন্তু প্রাধান্যতা দিয়েছে, এবং অ্যাজ এ অভিনেতা হিসাবে তারা কমেডি সিনেমাকে খুব রেসপেক্ট করেছে। ইভেন কমেডি যে এমন একটা জনরা, সেখানে অভিনেতা নিজেকে ফেলে দেখতে চায় যে সে কতটা তার অভিনয়ের মধ্যে ক্রাফট আছে। এখনকার দিনে রণবীর সিং অব দি লাস্ট বা তারপরে সেরকম অ্যাজ এ অভিনেতা হিসাবে কিন্তু পরপর কমেডি সিনেমা করলেও অডিয়েন্স কিন্তু তাকে সেই অ্যাকসেপ্টেন্সটা কখনো মেনে নিতে পারে না। এর বড় রিজন হচ্ছে কি, তখনকার যে সমস্ত ফিল্ম মেকাররা ছিল, তারা যে সমস্ত কমেডি সিনেমা ডেলিভার করতো, তার মধ্যে একটা রিলেটেবিলিটি ছিল। মানে কমেডি সবচেয়ে বেশি ওয়ার্ক করে সেই জায়গায় যেখানে দর্শক যারা সিনেমাটা অ্যাকচুয়ালি দেখছে, যেখানে দুঃখের সিন আছে, যেখানে অ্যাকচুয়ালি দুঃখের সিনের মধ্যে কমেডি দেখানো হচ্ছে, গরিবের মধ্যে কমেডি দেখানো হচ্ছে, যেটা প্রিয়দর্শন মাল্টিপল টাইম করেছে। তো সেই বিষয়টাকে মানুষ এতটা পরিমাণে রিলেট করতে পারতো যে আজকের দিনে দাঁড়িয়ে যখন বরুণ ধাওয়ান সে একটা হেলিকপ্টার থেকে নেবে দুটো মেয়ে পটাতে যাচ্ছে, এবং সেখানে কমেডি যখন দেখাতে চাচ্ছে না, সেটা ক্রিঞ্জ মনে হয়। সেই ক্রিঞ্জ কমেডিটা আজকের দিনে দাঁড়িয়ে এই কারণে ওয়ার্ক করেন। এবং প্রশ্ন হচ্ছে এটা যে কমেডিতে অডিয়েন্সের টেস্ট চেঞ্জ হয়েছে কিনা। দেখো, অডিয়েন্সের টেস্ট যদি চেঞ্জ হয়ে থাকতো, তাহলে আজকে যদি অডিয়েন্স খাট্টা মিট্টা, হেরাফেরি এই সিনেমাগুলো যখন রিভিজিট করে, যখন দেখতে বসে, তখন কিন্তু তাদেরকে ওই বিষয়টা বা ওই রকম লেভেলের কোনো মাইন্ডসেট আসে না যে আমি এটা একটা পুরোনো সিনেমা দেখছি, বা এর হিউমার আমার পক্ষে ওয়ার্ক করছে না। আমি যখন ছোট ছিলাম তখন হয়তো ওয়ার্ক করতো, এখন আমাকে এই সিনগুলো হাসাতে পারছে না। তুমি আজও পারোসান দেখে নাও, আজও গোলমাল দেখে নাও পুরোনো ভার্সনে, আজও তোমাকে হাসাবে স্টিল। আজও তুমি বাংলা সিনেমা মৌচাক দেখে নাও, রবি ঘোষের সে কোনো সিনেমা দেখে নাও, তো বসন্ত বিলাপ দেখে নাও, এই সমস্ত সিনেমাগুলো আজও কাল্ট, এবং এইগুলোকে টাচ করা ইম্পসিবল। এর বড় রিজন হচ্ছে ফিল্ম মেকার নেই, রাইটার নেই। কমেডি সিনেমা লেখার মতো প্রপার রাইটিং অ্যাবিলিটি নেই। লাস্ট ভালো কমেডি সিনেমা এসেছিল মাডগাঁও এক্সপ্রেস, যেটা কুনাল খেমু লিখেছিল। কুনাল খেমু নিজের ক্যারিয়ারে বেশি গোলমাল সিনেমা করেছে, আর আগেকার দিনে আগে কিছু সিনেমা করেছে। তো এই রকম পরিস্থিতি হয়ে গেছে, এবং কমেডি জনরাটাকে বলিউডের যে স্ট্যান্ডার্ডটা এত নিচে নিয়ে চলে এসছে, যেখানে অজয় দেবগান সে মানে তার পুরোনো সিনেমার কোন রিলস গুলো ভাইরাল হচ্ছে সেইটার ওপর বজায় রেখে সে ফ্র্যাঞ্চাইজের ওপর কাজ করে যাচ্ছে। অক্ষয় কুমারও সিমিলারলি সেম জিনিসটা করছে, এবং সিনেমাকে মানে একটা স্ট্যান্ডার্ড দেখো, একটা টাইমে সিনেমাটা ডিরেক্ট করেছে আনিস বাজমি, প্রিয়দর্শন, তারপরে আহমদ খান, মানে লেভেলটা কোন পর্যায়ে নেমে যায়।
ইন্দ্র কুমার, এই সমস্ত ডিরেক্টররা, এদের স্ট্যান্ডার্ড কমে গেছে, কারণ প্রপার রাইটার নেই। এদের সাথে যে সমস্ত রাইটাররা কাজ করতো তারা কিন্তু এখন আর করে না, তারা নয় জীবিত নেই, না হলে লেফট আউট করে গেছে সিনেমা থেকে। যেমন প্রিয়দর্শনের একটা পার্সোনাল রাইটার ছিল, হাঙ্গামা যে পার্ট 2টা এলো তার আগে পর্যন্ত তার সাথে প্রিয়দর্শন কাজ করেছে। হাঙ্গামা 2-তে যখন প্রিয়দর্শন কাজ করলো, হাঙ্গামা 2 এবং ভূত বাংলা একদম বাজে সিনেমা হয়েছে। তো রাইটারের একটা বিশেষ অ্যাবিলিটি থাকে, যেমন এস এস রাজামৌলি যখন সিনেমা বানায় তার যে হিউমারটা সেটা পুরোপুরি উঠে আসে প্রপার রাইটিং স্কিল থেকে। সে এত ভালো যে ইউটিলাইজ করতে পারে জিনিসগুলো, সেটা প্রপার রাইটিং না হলে সেই বিষয়টা উঠে আসতে পারে না, এবং সেটা মানে তার বাবাই পুরো রাইটিংটা লেখে। তো এই ব্যাপারগুলো হচ্ছে মানে আজও মানে মানুষকে ভাবাচ্ছে যে কেন কমেডি সিনেমা ওয়ার্ক করছে না। আমার মতামত অনুযায়ী কমেডি সিনেমা ওয়ার্ক করছে না কারণ ভালো ফিল্ম মেকার নেই, ভালো রাইটার নেই, এবং কমেডি সিনেমা জনরাটাকে প্রচন্ড টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নিয়ে নেওয়া হয়েছে, এবং এরা শুধু কমেডি সিনেমার নামে বিজনেস করতে চায়। তাই জন্য আপকামিং দিনে যদি কোনো হেরাফেরির মতো যদি ফ্র্যাঞ্চাইজ অ্যানাউন্সমেন্ট হয় তো কোনো রকম এক্সাইটমেন্ট নিজের মধ্যে রেখো না। যদি ভালো সিনেমা হয় তবেই পাশে দাঁড়াও, না হলে সেই সিনেমাটাকে কোনো রকম ভাবে পাত্তাই দেওয়া উচিত না। তবে একটা ভালো কমেডি সিনেমা ডেলিভার হবে, না হলে কমেডি সিনেমা কখনো আসবে না। তো তাও ঠিক আছে, আজকে ওয়েলকামের মতো ফ্র্যাঞ্চাইজকে অক্ষয় কুমার যে জায়গায় নিয়ে গেছে, যে স্ট্যান্ডার্ডে নিয়ে গেছে, এবং একটা কোরিওগ্রাফারকে দিয়ে ডিরেক্ট করানো, মানে কমেডি এতটাই বাজে পর্যায়ে চলে গেছে যে একজন কোরিওগ্রাফার যদি কমেডিকে ডিরেক্ট করে দেয় তাহলে সেটা কখনো সম্ভাব্য নয়। এবং ওই স্ট্যান্ডার্ডটাকে মানে হাই সবসময় ডেভিড ধাওয়ানের মতো বা প্রিয়দর্শনের মতো বা ইন্দ্র কুমারের মতো বা আদিস বাসমির মতো এই সমস্ত ডিরেক্টররা যে স্ট্যান্ডার্ডে মেনটেন করে গেছে, ওই স্ট্যান্ডার্ডটাকে টাচ করার মতো ওই রকম লেভেলের পরিচালক দরকার। এবং আমার মনে হয় যে সেটা হয়তো আপকামিং কোনো একটা জনরায় আসবে, বাট এই মুহূর্তে কোনো ইন্ডাস্ট্রিতে কোনো এরকম কিছু নেই। তো আপকামিং যে সমস্ত ফিউচারে কমেডি সিনেমা আসছে, অ্যাটলিস্ট আমি সেটা নিয়ে কোনো রকম আমার মাথা ব্যথা নেই। তোমাদের কি বক্তব্য এই টপিকটা নিয়ে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।